হাই হ্যালো সকলকে নমস্কার, আমি নবজিৎ সাহা। আজকে আবারও যাচ্ছি একটি নতুন মাশরুমের ফার্ম একটি দাদাকে তৈরি করে দেওয়ার জন্য। কোথায় যাচ্ছি? আজকে আমাদের লাইফের ফার্স্ট টাইম। সেটা হলো উত্তর দিনাজপুর জেলার চোপড়ায় দাসপাড়া নামে একটি জায়গার মধ্যে একটি দাদাকে মাশরুমের ফার্ম তৈরি করে দিতে। সেই দাদার নাম হলো রিয়াজুল হক। তিনি পেশায় একজন বিশাল বড় চা বাগানের মালিক এবং তার প্রিন্টিংয়ের বিজনেস রয়েছে। তিনি দেখেছে যে চা বাগানের যে কাজগুলো হয় সেটা সারাদিনে 2 থেকে 4 ঘন্টা থাকে, আর বাকি যে সময়গুলো সে বাড়িতে ফাঁকাই বসে থাকে। তাই সে প্ল্যান করলো যে মাশরুমের কাজটা যদি ফাঁকা টাইমে আমি করতে পারি তাহলে সেখান থেকে আমি একটা এক্সট্রা উপার্জন করতে পারবো। তাই তিনি প্ল্যান করে, তার বাড়িতে একটা যেহেতু ফাঁকা রুম ফাঁকা পড়ে রয়েছে, তাই তিনি প্ল্যান করে আমার সঙ্গে যোগাযোগ করে তিনি বলেছে আমি এক্সট্রা টাইমটাকে আমি মাশরুমের চাষ করব, আমি করতে পারবো। আমি বলেছি শুধু আপনি না, স্কুলের মাস্টার ডাক্তার ওদের মতো লোক যদি এই কাজটা করতে পারে তাহলে প্রত্যেকটা বয়সের প্রত্যেকটা মানে মাপের লোক এই কাজটা করতে পারবে। তখনই সে সেই সুদূর উত্তর দিনাজপুর থেকে আসে আমাদের ল্যাব থেকে মাশরুমের বীজ মেডিসিন সব কিছু নিয়ে গিয়ে তার বাড়িতে পরিকল্পিতভাবে মাশরুমের চাষ শুরু করেছে। সেই ফার্মের কাহিনী এবং চিত্র আপনাদের প্রত্যেকটা লোকের সামনে তুলে ধরতে চলুন। সেই সুদূর উত্তর দিনাজপুর জেলার চোপড়ার দাসপাড়া নামে একটি জায়গার মধ্যে সেই দাদার মাশরুমের ফার্মে চলুন।
নমস্কার বন্ধুরা, আবার আমরা চলে এসেছি একটি নতুন মাশরুম ফার্মে। আমাদের এই যে চাষি বন্ধু রয়েছে, ওনার মাশরুম চাষের কাহিনী ও চিত্র তুলে ধরতে। এর আগে ট্রেনার তো আপনাদেরকে বলে দিয়েছেন উনি কি করে, ওনার বাড়ি কোথায়। তারপরে আবার ওনার কাছে নিজে মুখে শুনে নিচ্ছি। নমস্কার দাদা, আপনার নাম কি? নাম রিয়াজুল ইসলাম। আপনার জায়গার পুরো নাম এবং ঠিকানাটা কি? গ্রাম প্লান্টিগড়, পোস্ট গেন্দাগঞ্জ, পিএস চোপড়া, ডিস্ট্রিক্ট উত্তর দিনাজপুর। আপনি মাশরুম চাষে কতদিন থেকে করছেন? প্রথম শুরু করলাম। কার উদ্যোগে এবং কার সাহায্য নিয়ে মাশরুম চাষ শুরু করেছেন? দাদার সাহায্য নিয়ে দেখি কি হয়। দাদার নাম কি? দাদার নাম নবজিৎ শাহ। এর আগে আপনি কি কাজ করতেন? কিছু করতাম না, এমনি মানে কি কাজ করেন? প্রিন্টিং প্রেস করতাম। পেন্টিং প্রেসের কাজ করতেন তো? খুব সুন্দর। তো মাশরুম চাষ নিয়ে আপনার ভবিষ্যতে কি পরিকল্পনা আছে? দেখি এটাতে যদি সাকসেস হয়, এটা আমার প্রোগ্রেস করার। হ্যাঁ, এত কাজ থাকতে আপনি মাশরুম কাজটা কেন বেছে নিয়েছেন? দেখি এটা যদি মানে ফার্স্ট টাইম ট্রায়াল বেশি করতেছি, এরপরে যদি সাকসেস হয় তাহলে আরো বেশি করবো। বাহ। করেছি এখন তাও বলা যায় না, দেখি সাকসেস হয় করবো। যদি আমার সাকসেস হয় তাহলে আরো বেশি করবো। বাহ, খুবই ভালো চিন্তা ভাবনা। এখন আমরা কথা বলে নিচ্ছি ট্রেনার নবজিৎ শাহের সাথে। নমস্কার, আমার নাম হচ্ছে নবজিৎ শাহ। আজকে আবারও আমরা চলে আসলাম একটি নতুন মাশরুমের ফার্ম তৈরি করে দিতে। এই দাদা তো বললোই, দাদার নাম হলো রিয়াজুল ইসলাম। দাদার অ্যাড্রেসটা হলো উত্তর দিনাজপুর জেলার চোপড়া পড়ছে, তাই না? চোপড়া দাসপাড়া নামে একটি জায়গার মধ্যে এই দাদা প্রথম মাশরুম চাষ শুরু করেছে। দাদা তো বললোই, দাদা একজন প্রিন্টিং এর কাজ করে এবং দাদা চা বাগান রয়েছে। দাদা দেখেছে একটা জিনিস, যে মাশরুম হলো এমন একটা কাজ, যে কাজটা বাড়িতে বসে থেকে করা যায়। বাড়ির প্রত্যেকটা লোকের হেল্প নিয়ে, প্রত্যেকটা লোকের সাহায্য নিয়ে এই কাজটা করে এখান থেকে একটা উপার্জন করা যায়। তাই দাদা প্ল্যান করলো যে এইভাবে যদি কাজটা করে একটা উপার্জন করা যায়, তাহলে আমি শুরু করে দেখতে পারি। তারপর দাদা ফার্স্ট টাইম 500 সিলিন্ডার দিয়ে টায়াল ভাবে এই মাশরুমের চাষ শুরু করেছে। দাদা বলেছে এবার যদি দাদার কাজটা যদি সফল হয়, দাদা আগামী দিনে আরো একটা বড় প্রজেক্ট। এটা আমার ট্রায়াল 500 সিলিন্ডার দিয়ে ট্রায়াল করতেছি। সারাদিন বসে থাকি, চা বাগান 2 ঘন্টা 3 ঘন্টা কাজ করে। চা বাগানে দেখেছে যে 2-3 ঘন্টা কাজের মধ্যে শেষ হয়ে যায়, যে এক্সট্রা যে সময়টুক থাকে সেই সময়টুক দাদা বাড়িতে বেকার বসেই থাকে, তাই না? তাই সেই সময়টাকে কাজে লাগিয়ে দাদা চাইলো যে যদি এখান থেকে একটু মানে টাইম দিয়ে যদি একটা ইনকাম করা যায়, তাহলে কেন করবো না। আর লাস্ট আমি জাস্ট এই ফান থেকে দাঁড়িয়ে জাস্ট একটা কথা বলতে চাই, যে দেখুন এই কাজটা হলো এমনই একটা কাজ, যে কাজটা করতে কোনো টাইম টেবিলের ফ্যাক্টর পড়ে না। আজকে রাত বলুন, দিন বলুন, আজকে যে কোনো টাইমে এই কাজটা করে প্রত্যেকটা লোক সফল হতে পারে। আর আজকে আমরা অলরেডি অসংখ্য লোককে সফল করে দেখিয়েছি। তাদের মধ্যে অনেক স্কুল মাস্টার রয়েছে, অনেক ডাক্তার রয়েছে, অনেক সাংবাদিক রয়েছে, অনেক পুলিশ রয়েছে। আমরা আজকে প্রত্যেকটা লোকের কাছে যাচ্ছি, 8 থেকে 80 প্রত্যেকটা বয়সের লোক এই কাজ করে সফল হতে পারে, এবং এই দৃষ্টান্ত আমরা তুলে ধরেছি। আজকে এতটুকুই বলে আমার বক্তব্য আমি এখানে সমাপ্ত করছি। আর নেক্সট দেখা হচ্ছে নতুন কোনো ফার্মে, নতুন কোনো জায়গায়, নতুন কোনো চাষি বন্ধুর সাথে। বাহ, খুবই ভালো। আপনাদের সাক্ষাৎকার খুবই ভালো লাগলো, অসংখ্য ধন্যবাদ। দাদাকে আমরা সার্টিফিকেট তুলে দিলাম, ওদিকে দেখো। এই সার্টিফিকেট হলো মাশরুম চাষের আইডি প্রুফ, আমরা প্রত্যেকটা লোককে দেই। দাদা চাইলে এই সার্টিফিকেটের মাধ্যমে সরকার থেকে হেল্প নিয়েও এই ব্যবসাটাকে আরো বড় পরিসরে করতে পারে। আমরা চাইবো দাদা যদি আগামী দিনে দাদার এই ছোট্ট ফার্মটা যদি একটা বড় মাপের হয়, একটা বড় বিজনেসে পরিণত হয়। থ্যাংক ইউ।